খুলনার কয়রায় চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা বাড়ছে, ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে আবারও চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার আমাদি ইউনিয়নে বেজপাড়া গ্রামের গোবিন্দ মণ্ডল ছেলে গিলাবাড়ি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মিহির কান্তি মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। GM নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দুর্বৃত্তরা পরিবারের 4 সদস্যদের অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। ব্যবসায়ী মিহির কান্তি মণ্ডল জানান, শনিবার বিকাল থেকে বাড়ির সবাই কেমন যেন অসুস্থ বোধ করছিল। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়লে আমি সকালে জেগে দেখি আমি কিছুটা অসুস্থ। ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো, বাবা মা দুজনই, আমার স্ত্রী ও মেয়ে অচেতন। পরে আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে দেখি দুর্বৃত্তরা আমাদের অচেতন করে ঘর তছনছ করে ব্যবসার পণ্য ক্রয়ের 8 লক্ষাধিক টাকা, নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানার ওসি GM ইমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও উপজেলার একাধিক বাড়িতে চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে। আমি তো ব্যবসা করি। রাতে দোকানের থেকে এসে মনে করেন 11টার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি। ঘুমানোর পরে ওইখানে ঘরে ঘুমানোর পরে আমরা পরে আর কিছু বলতে পারিনি। ওটি দেখি ঘরের ভেতরে সব লুটপাট হয়ে গেছে। নগদ টাকা সহ সোনা দানা যা ছিল, 7 লক্ষ টাকার মতো টাকা ছিল বা গোছানো। আমি ব্যবসা করি, মোকামে মাল কিনবো, আজকে মাল কেনার দিন আমার। গিলাবাড়ি বাজার। আমাদের হচ্ছে প্রায় 10-12 ভরি স্বর্ণালংকার ছিল। মা আছে, আমার ভাই বউ আছে, আমার বাড়িওয়ালা আছে, মেয়ে আছে, এদের সব মেলায় 10-12 ভরি সোনা ছিল। এগুলো কিছুই নেই। ধানে যা ছিল দামি জিনিস সব লুটপাট করে নিয়ে গেছে। চেতনানাশক নিলে মনে হচ্ছে কালকে দুপুরের থেকে এরকম একটা প্রভাব আসতেছে। কম বেশি সবাই একটা অসুস্থ বোধ করতেছে, আর রাত্রি স্প্রে হয়েছে। আমি তো দুপুরে ভাত খাইনি বাড়ি, আমি তো দোকানেতে আসছি। আসার পরে গিয়ে অবস্থা দেখি